নমস্কার, জয় শ্রী গণেশ। নানা রকমের সঞ্চার বা ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু এত আলোচনার মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলি একটা ছোট্ট বিষয়, যে কেমন যাচ্ছে সময়। কেমন আসবে, ভালো আসবে কিনা সেগুলো তো আমরা আলোচনা করবই। কিন্তু কেমন আছেন আপনি? বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আমার ভিডিও দেখছেন আজকে, তারা কতটা ভালো আছেন? তারা কি আদতেও ভালো আছেন? তাদের কি জীবনচক্রে আদতেও পজিটিভিটি হচ্ছে, না একটা নেগেটিভ ভাইবস এর মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে? এই প্রশ্নটির উত্তর জানা চাই, এই প্রশ্নটির উত্তর দরকার। আমি আপনাকে বলে দিই আপনার বর্তমান সময় কেমন চলছে। বৃশ্চিক রাশির বৃহস্পতি বর্তমানে আছেন অষ্টম। দেখুন, একটা প্ল্যানেট সে 8তেও ভালো ফল দেবে, 11তেও ভালো ফল দেবে, 12th হাউসেও ভালো ফল দেবে, বিষয়টা তো এরকম নয়। হ্যাঁ, অষ্টমে বৃহস্পতি ম্যাটেরিয়ালিস্টিক জগতের ক্ষেত্রে যে খুব লাভদায়ক ফল দেয় আমার সেটা মনে হয় না। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি আপনার 5th-এ স্যাটার্ন, আপনার 4th হাউসে রাহু, 10th-এ কেতু। অনেকগুলো ট্রানজিট হয়তো খুব অনুকূলে নয় বৃশ্চিকের। যদিও ভেরি রিসেন্ট একটা বড় পরিবর্তন আমরা দেখব জুন মাসের একদম শুরুতে 2 তারিখে। জুন থেকে আপনার যে টাইমিংটা আমি বলে দিচ্ছি অনেকটা পরিবর্তিত হবে। একদম সোজা কথা, জুন থেকে বৃশ্চিক আরেকটু ডেভেলপমেন্ট করবেন নিজেদেরকে। জুন থেকে বৃশ্চিকের পজিটিভিটি আরেকটু বাড়বে। জুন থেকে বৃশ্চিকের সময়টা আরেকটু ভালো যাবে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর। আমি মনে করি যদি আপনার রাশি বৃশ্চিক হয়ে থাকে, মাথায় রাখবেন, কিপ ইন দ্য মাইন্ড, আপনার টাইমিং কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিস্তর পজিটিভিটি বাড়তে চলেছে। আমি মনে করি আপনার ডেভেলপমেন্ট হতে চলেছে বৃশ্চিকের। বৃশ্চিকের যদিও এই সময়ে হয় না, ভাগ্য সাথ দিচ্ছে, সব হচ্ছে, অনেক কিছু করছেন, ইউ আর ডুইং মেনি থিং, কিন্তু একটা ভাগ্যের সাপোর্ট দরকার, সেটা নেই। আই এম নট ভেরি রং, আই বিলিভ। একটা ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছেন না, সব আপনি পাচ্ছেন, এভরিথিং ইউ আর গেটিং, বাট একটা ভাগ্যের সাপোর্ট, একটা লাকের সাপোর্ট, সেটা আপনার জীবন চক্রে নেই। বাকি সব কিছু আছে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলি, এই যে লাক, এই যে ভাগ্যের সাপোর্টটা আপনি পাচ্ছেন না, এই যে লাকটা আপনার ফেভার করছে না, একাধিক সময় একাধিকবার আপনি জাস্ট একটা সফলতা, একটা কাজ, তাকে অনেকটা ছুঁয়ে ছুঁয়ে ফিরে আসছেন। এবং স্পেশালি আমরা দেখেছি বৃশ্চিকের প্রফেশনে আনকাউন্টেবল এনিমি বৃশ্চিককে প্রচন্ড কষ্ট দিচ্ছে। বৃশ্চিক এমন একটি রাশি, এর বাইরেটা খুব শক্ত, আপনি বৃশ্চিকের সাথে খুব সহজে মিশতে পারবেন না, কিন্তু একবার যদি মেশা ধরেন, দেখবেন এই মানুষটির মধ্যে কতটা কেয়ারিং পার্সোনালিটিও একটা সময় গিয়ে চলে আসবে। বৃশ্চিক ইজ টু মাচ কেয়ারিং। বৃশ্চিক রাশির মধ্যে আমরা প্রচুর পরিমাণে কেয়ারও দেখি। তাদের একটাই বদনাম যে তারা রিভেঞ্জফুল, কিন্তু খুব ভালোভাবে মিশলে সেই রিভেঞ্জটা পাবেনই না আপনি। আপনি যদি খুব ভালোভাবে বৃশ্চিকের সাথে মেশেন, আমি বলছি দায়িত্ব নিয়ে, সেই রিভেঞ্জ আপনি খুঁজেই পাবেন না। কোথায় রিভেঞ্জ? কেন রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? বুঝতে পারছেন আপনি ব্যাপারটা? বৃশ্চিক রাশি এমন একটা রাশি যার বর্তমান সময়ে অনেক কিছু জাস্ট স্থগিত রয়েছে, এগোতে পারছে না, থেমে আছে, একটা ভালোর এক্সপেকটেশনে থেমে আছে, একটা ভালো কিছুতে থেমে আছে, যেখান থেকে বৃশ্চিক নিজেকে খুব স্টেবল করতে পারছেন না। আই মাস্ট সে, আমি বলবো বৃশ্চিক রাশির এই সিচুয়েশন ইমপ্রুভ করবে। আই মাস্ট সে, আমি বলবো বৃশ্চিক ডেভেলপমেন্ট করবে এই সিচুয়েশনে। আই মাস্ট সে, বৃশ্চিকের অগ্রগতি জাস্ট অপেক্ষা করে রয়েছে, বৃশ্চিক ডেভেলপমেন্ট করবেই করবে, করতেই হবে। বিষয়টা এরকম জায়গায় চলে গেছে যে না, আর অপশন নেই। এবার বৃশ্চিককে ভালো ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাতে হবে, অ্যান্ড আমি বিশ্বাস করি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সেই ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছবেন, পৌঁছাতেই হবে। ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে। দেখুন,
লাইফে, মানুষের জীবনে নানা রকম প্রবলেম থাকে, প্রত্যেকের জীবনে, সেম নয় কারোর জীবন। অ্যান্ড স্পেশালি বলতে গেলে বৃশ্চিকের লাইফে না আমি বারবার দেখেছি বিভিন্ন প্রবলেম চলে আসে, বিভিন্ন প্রবলেম। এই আছে ভালো, কিন্তু হঠাৎ করে এমন একটা পরিস্থিতি, মানে জাস্ট কান্ট এক্সপ্রেস, এতটা একটা পরিস্থিতি চলে আসলো বৃশ্চিকের। এটা বৃশ্চিকের সাথে একাধিকবার হয়। আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা, তারা এই বিষয়টা নিয়ে একটা সংকীর্ণতার মধ্যে আছেন, কনফিউশনের মধ্যে আছেন, যে দাদা সত্যিই তো ভালো নেই, সত্যিই তো এত 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 রকমের প্রবলেম। দেখুন, আমি খুব সহজ কথা বুঝি, সহজভাবে বলতে পছন্দ করি, and বুঝতেও পছন্দ করি। বৃশ্চিকের সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করবে, জুন মাসের থেকে ইমপ্রুভ করবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি ইজ ভেরি গুড। সেই পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে যখনই আসবে না, তার ইম্প্যাক্ট আপনার লাইফে অনেক বেশি, তার ইম্প্যাক্ট আপনার জীবনে অনেক বেশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেই ইম্প্যাক্টটা অনেক সুন্দর এবং স্বাভাবিক আসবে। নিজের উপর ভরসা রাখুন। জুপিটারের ট্রানজিট বৃশ্চিকের সম্পর্ক, বৃশ্চিকের স্বাস্থ্য, বৃশ্চিকের মেন্টাল স্টেবিলিটি ইত্যাদি ক্ষেত্রে বৃশ্চিক একটা আলাদা জায়গায় উত্তীর্ণ করতে চলেছে। বৃশ্চিককে নিয়ে আমি মোরাললেস আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন, অ্যান্ড ডেফিনেটলি ইট উইল হ্যাপেন, এটা ভালো দিকে যাবে। আলটিমেটলি ইট ইজ গুড, আলটিমেটলি এটা ভালো বৃশ্চিকের জন্য। 2026 সালে জুন মাস থেকে বৃশ্চিকের টাইমিংটা চেঞ্জ হতে চলেছে। বৃশ্চিকের ভালো সময় আমি বলবো কিছুটা হলেও আসতে চলেছে, এবং দীর্ঘদিনের একটা গ্লানি, দীর্ঘদিনের একটা যন্ত্রণা, দীর্ঘদিনের একটা অসফলতাকে জাস্ট পাশ কাটিয়ে বৃশ্চিক কিন্তু এগোতে পারবেন। আর এই অসফলতাকে পাশ কাটিয়ে বৃশ্চিককে চলতে হবে, এটাও ইম্পর্টেন্ট। বৃহস্পতি ভাগ্যস্থানে আসছে, আটকে থাকা জিনিসগুলো হবে, সাকসেস পাবেন, সফলতার মাত্রা বৃদ্ধি প্রাপ্ত হবে, সফলতা পাবে না, ইউ আর গেটিং সাম সাকসেস ইন ইউর লাইফ, সেটা 100% ট্রু। সফলতার মাত্রা বর্ধিত হতে চলেছে আপনার, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। যারা আজকে সফল নয়, তারা সফলতা দেখবেন পাচ্ছেন, ধীরে 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 আপনার সফলতা বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যুক্ত আছেন অকাল্টে, ভালো সময় রিসার্চে, ভালো সময় এডুকেশনে, ভালো সময় ফরেনে যেতে চান যারা, ভালো সময় ফরেনে আছেন যারা, ভালো সময়, তাহলে ওই যে বলছিলাম না কেমন আছেন, হ্যাঁ অনেক ক্ষেত্রেই বৃশ্চিক ভালো নেই, প্রবলেম, ছোটখাটো প্রবলেম, বড় সমস্যা বৃশ্চিককে জাস্ট যন্ত্রণার মধ্যে রাখছে। আর সেই যন্ত্রণা থেকে, সেই সমস্যা থেকে বৃশ্চিক বেরোতে পারবেন, সেই যন্ত্রণা থেকে, সেই সমস্যা থেকে বৃশ্চিক বেরোতে পারবেন, সেই যন্ত্রণা থেকে, সেই সমস্যা থেকে বৃশ্চিক বেরিয়ে ভালো একটা ফল পাবেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 কনফার্ম। বৃশ্চিকের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি এটা বৃশ্চিকের জন্য খুব সাকসেসফুল বিষয়কে রিপ্রেজেন্ট করে, এটা বৃশ্চিকের জন্য খুব সাকসেসফুল ম্যাটারকে রিপ্রেজেন্ট করে, এটা বৃশ্চিকের জন্য খুব সাকসেসকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি শিওর। অনেক সময় হয় না যে প্রবলেম থাকে মানুষের জীবনে, প্রবলেমটাকে সমাধান করতে হয়, বাই হুক অর ক্রুক প্রবলেমগুলোকে সমাধান করে তরতর তরতর করে এগোতে হয়, অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু সলভ ইউর প্রবলেম। সময় এসেছে আপনার সমস্যাগুলোর সমাধান করার, সময় এসেছে আপনার প্রবলেমগুলোকে সমাধান করার, সময় এসেছে যে লোন কর্জের মধ্যে ছিলেন, এবং খুব ড্রাস্টিক্যালি বৃশ্চিকের জীবন অনেকটা পরিবর্তিত হয়ে গেল এই লোন, ঋণ, বিভিন্ন রকম প্রেশারের মধ্যে পড়ে। আগে বৃশ্চিকের এতটা সমস্যা ছিল না, বিগত সময়েও আমি দেখেছি যে বৃশ্চিক অলমোস্ট তার জীবনে ঠিকঠাকই পথ চলছিলেন, কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ, যেটা যেটা বৃশ্চিকের লাইফটাকে অনেক বেশি পরিবর্তিত করে দিয়েছে, একটা ড্রাস্টিক চেঞ্জ। অ্যান্ড এই চেঞ্জটাকে উই হ্যাভ টু অ্যাকসেপ্ট, অ্যান্ড একটা বেটার ফেজে আমাদের যেতে হবে, অ্যান্ড উই উইল ডেফিনেটলি ডু দ্যাট, আমরা সেটা করব। যে ড্রাস্টিক চেঞ্জটা বৃশ্চিকের হয়েছে সেটা সত্যিই ভাবার, এতটা চেঞ্জ আমরা ইনিশিয়ালি এক্সপেক্ট করিনি, বাট নিজের উপর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আপনার সিচুয়েশন পুনরায় ডেভেলপমেন্ট হতে চলেছে।
বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য শুভ কামনা রইল। একটা পরিবর্তনের এক্সপেকটেশন আমি রাখছি, সেটা আশা রাখি ফুলফিলমেন্ট হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি, স্বাভাবিক থাকুন আপনি। জয় শ্রী গণেশ।